সদ্ভাবনায় যুক্ত থেকে আরেকটু ভাই বেহালাটা একটু বাড়বে আউটে। সদ্ভাবনায় সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সনাতনের সূক্ষ্ম তত্ত্ব, সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণবেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তিমে ভব সিন্ধু সেই করে পার পারব। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা কেড়ে সোনার উপাসনা করো সাথ। মনশিক্ষা করে শেষ ছোট বাজাও বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে কবির বাড়ি কবি গান, এসেছেন যত ভক্ত প্রাণ সেই কাব্য রস করতে আস্বাদন। দেবাশিস সরকার যিনি, বরুণ চক্রবর্তী নাম ধরে তিনি, আমাকে করেছে তুষার চট্টোপাধ্যায়। তবে একটা কথা বলা দরকার, ওর নাম যে দেবাশিস সরকার, ওটা আমার দেওয়া নাম ছাড়া অন্য কারো নয়। হারমোনিয়ামটা একটু বেশি আছে তো, একটু কমিয়ে যাও। ওর লিটন সরকার নাম ছিল। যখন আমার কাছে গান শিখতে এলো, আমি বললাম ইংলিশ নাম দিয়ে দরকার নাই, তুই বাবা আমার কথা নিস, তোর নাম দিলাম দেবাশিস, ওই নামেই জানবে চিনবে সবাই। সেই দেবাশিস নাম পরিহরি,
আজ বরুণ বাবু নাম ধরি কাব্যদ্বন্দ্বে হয়েছে অধিষ্ঠান। আপনারা কথা লবেন, দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন আপনাদের মন মতো গাইতে পারে গান। শুধু গান গাওয়া বড় কথা নয়, যেন মানুষের মতো মানুষ হয়। মাতা পিতার সম্মান রক্ষায় উদ্বলিত থাকে যেন প্রাণ। কোনো সন্তান খারাপ কাজ করলে পরে সেই খারাপের ভাগ দিয়ে মা বাবার ঘাড়ে পড়ে, কয় এ শুয়োরের বাচ্চা, কয় না? এই কয় না নাকি? তাই আপনারা আশীর্বাদ করবেন দান, যে ভক্ত ভক্তা মাতা পিতার সন্তান তাদের সম্মান রেখে যেন চলে সর্বক্ষণ। গান ভালো মন্দ হবে তাতে কি বা আসবে যাবে, কিন্তু কুকর্মে যদি ব্রতী হয় সারা দেশ ভরে তখন তার বদনাম ছড়াইয়ে পড়ে। কারণ ওই বিষ্ঠার গন্ধ ঢাকা সম্ভব নয়। তাই আপনাদের আশীর্বাদে থাকিলে আপনাদের কোলের ছেলে সৎভাবে করে সে জীবন যাপন হরি নামে হয়ে আসক্ত হবে, সে হরি ভক্ত ধন্য হবে তার মানব জীবন। যেমন আজ দাঁড়াইয়ে বললাম তাই, ওই যে আমার ভাই নিতাই, তার জীবনে চরিত্রের কোনো দোষ নাই জানে সর্বজন। কেউ হলে চরিত্র ভ্রষ্ট, তার সমস্ত সাধনা হয় নষ্ট, তার 14 পুরুষ পায় কষ্ট। পরবর্তী জন্মে তার নিম্ন জন্ম হয়, ওই কুকুর ছাগলের ঘরে গিয়ে তখনও জন্ম ধরে। এ কথা আমার কথা নয়। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা, এবার আমি যাব ভূমিকায়। তার প্রশ্নের জবাব দেবার তরে দাঁড়াই আছি আসরে, নাম ধরব তুষার চট্টোপাধ্যায়। এই যে মোদের কবিগান, ছন্দে ছন্দে ফুটাই ফুলবাগান, ত্রিপদীকে কথা বলতে হয়। ত্রিপদী চৌপদী ধরে আমরা ছন্দ বলি আসরে। তাৎক্ষণিক ভাবে এই ছন্দের পরিচয়, কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ জানে সর্বজন। কারো জীবনে ছন্দ একবার পতন হলে জীবন যায় তার রসাতলে। তাই ছন্দ ধরে যে জন চলে পায় আনন্দময় মধুর বৃন্দাবন। হরি হরি বল। এখন মনের কথা খুলে কই, আমি আর অসীম সরকার নই, স্বনাম করিয়া বর্জন। আজকের কবির যে অধ্যায় নাম ধরিলাম তুষার চট্টোপাধ্যায়, তার যুগল চরণ করিয়া বন্দন। কি বলবো আপনাদের, ঠাই তুষার বাবুর পাণ্ডিত্য আমার মধ্যে নাই। যেহেতু কবি গান গাই সভায় সভায়, যে ভূমিকা যখন দেয় করতে হয় সেই অভিনয়। অভিনয় না পারলে সে কবি নয়, এটা জানেন সুধিচয়। সেই তুষার বাবুর অভিনয় করবার পরে দাঁড়াইলাম সভা পরে করজোড়ে, তার চরণ করিয়া বন্দন। তুষার বাবু কথা লবেন, আপনার শক্তি আপনি আমাকে দেবেন, আর আমি বন্দনা করি শান্তি হরির যুগল চরণ। এবার বরুণ বাবু সভায় এসে প্রশ্ন করেছে রসভাসে, সুন্দর হয়েছে সভাখান, এত সুন্দর হলো সভা, সভা যেন মনোলোভা, বসেছে দেবী দেবা, বারে বারে প্রণাম করি দান। আমি এখন সুর পাঁচালিতে কথা বলছি, একেবারে সুর পাঁচালি, সুরে সুরে পাঁচালি, বোঝা যাচ্ছে? এগুলো লিখে রাখলে পরে কাব্য সাহিত্য হতে পারে। ইউটিউবওয়ালারা রাখবে ধরে,
হবে না কভু ক্ষয়। যতদিন পৃথিবী থাকবে মানুষ কিন্তু এই কথা শুনবে, হয়তো অসীম একদিন লইবে বিদায়। অত্রকার যে প্রশ্নপত্র করেছে আজ সভায় অত্র, আমি সূক্ষ্ম সনাতনের তত্ত্ব ধরে জবাব দিচ্ছি দানেরও দাগায়। সূক্ষ্ম সনাতনটা কি একটু আমি বলে রাখি। আমাদের ধর্মের নাম সনাতন, কেন তারক গোসাই সূক্ষ্ম লিখলো এইটা আমাদের বোঝা ভালো। আমি সেই তত্ত্ব করিব বর্ণন। এত গ্রন্থ থাকিতে কেন মতুয়া তত্ত্ব নিয়ে গেলাম আমেরিকাতে, হয়ে আমি ব্রাহ্মণ নন্দন। সুন্দর সুন্দর প্রশ্ন দান করে গেছে সবার স্থান, আমি যজ্ঞ সূত্রই বা ব্যবহার করি না কি কারণ? সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃঘর। শোনো বিশ্ববাসী সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য। নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। তোমরা সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য। নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে গেছে। এই প্রশ্নগুলোর মধ্যে বুঝবার মতো, জানবার মতো কিছু তত্ত্ব এবং তথ্য আছে। যারা এসবের বরাবরই ইচ্ছা করলে রাত ভরে গল্প বলতে পারি। শুধু গল্প তো কবিগান নয়, মানুষ কিছু পাবার আসে, এসে কাব্যের আসরে বসে। তারা প্রকৃত কিছু তত্ত্ব জানতে চায়। সনাতনটা কি? সনাতনই হচ্ছে পরম ব্রহ্ম। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। সনাতন যার বিনাশ হয় না, যার ক্ষয় নাই, শাশ্বত, চিরশাশ্বত। যদি বলি ধর্মের মর্ম আগেই ছিল এই সনাতন ধর্ম। যেদিন কোন ধর্ম ছিল না বসুধায়, পরম ব্রহ্ম থেকে সবাই এলো। এই ব্রহ্ম সনাতনের সনাতনী ধর্ম ছিল। এই সনাতনী বলে সবার ছিল পরিচয়। বিজ্ঞানের নিত্যতার সূত্রেও সেটাই প্রমাণ করেছে। এই মহাবিশ্বে যে মহাশক্তি, যাকে আমরা পরম ব্রহ্ম বলি, বিজ্ঞানেও বলছে যে মহাশক্তি যার ক্ষয় নাই, যার বৃদ্ধি নাই, শুধু সেই শক্তি ট্রান্সফার হয়। এক শক্তি থেকে আর এক শক্তিতে ট্রান্সফার হয়, শক্তি ক্ষয় হয় না। একটা লাইটের ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে কি শক্তি আছে? রাসায়নিক শক্তি। যত করবেন ইউজ, ব্যাটারি হবে ফিউজ। কেন? ওটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, আর ব্যাটারি ফিউজ হয়ে যায়। কিন্তু শক্তি কখনো নিঃশেষ হয়ে যায় না, ট্রান্সফার হয়, একটার থেকে আরেকটাই যায়। বুঝতে পারছো কি বলছি? তুমি কি তালটা বাজাচ্ছ,
কাহার বা? মূল বাজনাটা কি? ধাগে তেট্টে নাকে ধিনা, ধাগে তেট্টে নাকে ধিনা, ধাগে। একে বীজ সনাতন। কথা বোঝা গেল? এবার পরিবর্তন করো। পরিবর্তন হচ্ছে। আগের বলতো নেই, কিন্তু ঘরের থেকে বাইরে যেতে পারে না। সনাতন বোঝা যাচ্ছে? রূপান্তর হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু ক্ষয় হচ্ছে না। ও ঘরের থেকে বাইরে গেছে কি? লয় ভেঙে দিয়ে গান নষ্ট করেছে কি? দেখেছেন কায়দাটা? তাহলে এই যে সনাতন, আমার খুব লক্ষ্য করে শুনতে হবে। তাহলে ব্রহ্মভাই সনাতন, আর সনাতনই ব্রহ্ম, বলে না? তিনি ব্রহ্ম সনাতন, পরম ব্রহ্ম স্বয়ং হরি ব্রহ্ম সনাতন। তাহলে এই শক্তির ক্ষয় নাই, বৃদ্ধিও নাই। কিন্তু পরবর্তীতে ওই সনাতন হতে বিভিন্ন ধর্মীয় নাম এসেছে এই বসুধায়। যদি হযরত মুহাম্মদ জন্ম না নিত, ইসলাম ধর্ম কোনদিন সৃষ্টি হতো? যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, খ্রিস্টান ধর্ম কোথায় পেত? তাহলে এই মানুষগুলো কি ছিল? সব সনাতন। যদি গুরু নানক না জন্ম নিত, তাহলে কি শিখ ধর্ম জগতে নাম হতো? বুঝতে পারছেন? বুঝতে পারছেন মা? এরা এক একজন এসেছিল আর এক একটা পরিবর্তন ঘটালো। এই সনাতন ধর্মের নামই তৈরি হলো কি? হিন্দু ধর্ম। এই যে পরিবর্তনগুলো ঘটালো, যত ধর্মমত পৃথিবীতে তৈরি হয়েছে, তিনটে জিনিসের উপর এই ধর্ম দাঁড়ানো আছে। সব ধর্ম কি কি? একটা ধর্মীয় সংস্কৃতি, এই সুখীকর, আর একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। ধর্মীয় সংস্কৃতি কাকে বলে? ধর্মের নামে যেসব অনুষ্ঠান আদি চলে। এই যে কবি গান আমাদের ধর্মীয় সংস্কৃতি, কীর্তন গান ধর্মীয় সংস্কৃতি, পূজা পার্বণ ধর্মীয় সংস্কৃতি। কিন্তু এর মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, তখন সমাজ যায় সারে খাবে। কালী পূজা আমাদের ধর্মীয় সংস্কৃতি, দুর্গা পূজা আমাদের ধর্মীয় সংস্কৃতি, কিন্তু এই কালী পুজো করার পরে যদি মদ খাইয়ে দবা সারে, একে বলে অপসংস্কৃতি। বলো খালি বল কি যায়, 80 বছর আবার কালী মাইকে মাইকে বাজে ওলে ওলে, আর কার যে কোন জায়গায় জ্বলে। ঠিক মায়েদের করিমানা, মদ খেয়ে যদি কখনো কেউ বিসর্জনে যায়, আপনারা কেউ যাবেন না। পারবেন আমার কথা রাখতে? যাবেন না, বলবেন ওই মদ খেয়ে হবে না। আমাদের সংস্কৃতি কি? মানুষ মরে গেলে শ্মশানে নিয়ে আগুন গেলে পুরানো, তার মধ্যে অপসংস্কৃতি। আপনার বাবা মরে যাক, পোড়াতে যাবে, আগেই কবেনে মদ কয় বোতল দিবা। মিথ্যে কইছি না সত্যি কইছি? কথা কইও কি? এই যে মাতাল হবে, মাতাল হবে নাকি কান্নাকাটি করবে? কোনটা করবে? একটা লোক যদি বিয়োগ হয়, তাহলে মানুষ কেন্দ্রে বুক বাসায় কি মদ খায়? সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকছে পরপর পরপর।
আগে মায়ের পূজা হতো এক কাঠামে দুর্গা পূজা হতো। ঠিক বলছি না বেঠিক বলছি? আর এখন ওই সরস্বতী ওখানে মোবাইল নিয়ে আছেন। হ্যালো, লক্ষ্মী চ্যাট করছেন। কত কায়দা দেখেছেন? ঘটনা কি? এটা দুর্গাপূজা হচ্ছে অপসংস্কৃতি। আমি আমার ধর্মের কথা বলছি, অন্য ধর্মের মতের কথা আমি বলবো না, তাতে আমি দোষী হয়ে যাব। অসীম সরকার ভালো মানুষ না। নিজের আগে ঠিক হয়, তারপরে পরের দোষ কই নাকি? এইবার ধর্মীয় সাহিত্য, এর মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে তখন সমাজ যায় ছাড়ে খাড়ে। এই সাহিত্যের ভিতরে দেখবেন হিন্দু ধর্মের যত গ্রন্থ আছে ব্রাহ্মণ্যবাদী বিজ্ঞাপন রয়েছে তার মধ্যে। এই ব্রাহ্মণকে পূজা করলে, ব্রাহ্মণকে সেবা করলে তোমার এই হবে, আছে না? প্রত্যেকটা উপখ্যানে দেখবেন ধরে ধরে পরে নিয়ে ব্রাহ্মণ সেবা দেশে বলি। সব পুরাণাদি গ্রন্থাদি দেখেন পড়ে এইগুলো বলিছে। এমনকি রামের দ্বারায় শম্ভুকের মাথা পর্যন্ত কাটা হয়েছে। কেন? সে বেদ অধ্যয়ন করতে গিয়েছিল। বেদ অধ্যয়ন শূদ্রের চলবে না। বেদে কি লিখলো? জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেন ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। কোথায় গেল সেই বেদের শ্লোক? এখন কি হচ্ছে? জন্ম মাত্র সে ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। হাবড়াতে একটা দোকান ছিল 1 নম্বর রেলগেটে, চক্রবর্তী হেন সেন্টার। মুরগি কাটিয়ে ব্যস্ত আর পচিয়ে রক্তে ভিজিয়ে যেত। ওইটা কি ব্রাহ্মণের কাজ? ও বরুণ বাবু, বশিষ্ঠ চট্টোপাধ্যায় ছিল না বিশ্বামিত্র চক্রবর্তী ছিল? এদের কোনোদিন কোনো টাইটেল ছিল? এরা ব্রহ্মতত্ত্ব জানার পরে সাধন ভজন করে এই মানুষের দরবারে ব্রাহ্মণ বলে পরিচয় লাভ করে। আর এখন চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী আর ওই সুতোর জোরে ব্রাহ্মণ হয়ে ঘোরে। আর সেইটাকেই সাপোর্ট করেছে সাহিত্যের ভিতরে। আমাদের সাহিত্য মানে কি? বিভিন্ন ধর্মগ্রন্থ। আর একটা জিনিস কেউ পরিবর্তন করতে পারে না, তার নাম হচ্ছে ধর্মীয় দর্শন। এইটা হচ্ছে সূক্ষ্ম, এইটা জানার প্রয়োজন। তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি শিখ হও, তুমি জৈন হও, তুমি পার্সি হও, যেই হও না কেন, যে ধর্মের কথা বলো না কেন, ওই সূক্ষ্ম সনাতনী যে দর্শন, ওটা কেউ ত্যাগ করলে সে কোনোদিন ধার্মিক হতে পারে না। সেটা কি? সদা কহ সত্য বাক্য। দ্বাদশাজ্ঞার প্রথমেই কি লেখা? কথা কও, সদা সত্য কথা কইবে। আর 11টাই আমি বাদ দিয়ে তোলাম, দরকার নেই 11টা। একটা কথা মানো তো দেখি, একটা কথা মানো। ওই একটাই তোমার সবটা মানায় সারবে। কালকের থেকেই প্রতিজ্ঞা করো যে আমি আর মিথ্যা কথা বলবো না। কবি গান শুনে যেটা পেলাম, কেন বলবো? কিসের জন্য বলবো? আমি তো চিরদিন থাকবো না। আমি যদি মিথ্যার আশ্রয় নিই তাহলে সত্যের সন্ধান পাবো না। কেন কেন আমি মিথ্যা বলবো? আপনি কোন গুরুর শিষ্য আমি দেখতে যাব না। আপনি হিন্দু কি মুসলিম তাও আমি বিচার করতে যাব না। যখন দেখবো একজন সত্যবাদী মানুষ পেয়েছি, সে হবে আমার আপনজন, তাকে আমি কোলে টেনে নেব। কই সেই মানুষ? কই
সমস্ত ধর্মের যে সূক্ষ্ম কথা ওইটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন তত্ত্ব। সমস্ত ধর্ম মতের যে সূক্ষ্ম কথা, যা বর্জন করলে কারো ধার্মিকতা থাকে না, কারো ধর্ম থাকে না, ধার্মিকও থাকে না, শুধু তাকে চোখলা বাকলা পোষা, ওইটুক হচ্ছে সূক্ষ্ম। এক বালতি দুধের সব টুকি মাখন হয় হবে? তাহলে ওই দুধ দিয়ে পচন ক্রিয়ায় দই পাতাবে, দই পাতানোর পর মন্থন করবে, মন্থন করার পরে একটু মাখন উঠবে, ওইটুক হচ্ছে সূক্ষ্ম। ঠিক হবে? যারা রাজহংস তারা গ্রহণ করে দুধের ক্ষীরের অংশ, জলটুক তারা বেছে ফেলে দেয়। তাই আবার হরিচাঁদ ঠাকুর যিনি সমস্ত ধর্ম দুগ্ধ থেকে ক্ষীরের অংশ তুলে দিয়েছেন, তিনি প্রেমানন্দ হরিবল 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 হরিবল। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন, আমি কোনো নামের নিন্দা করব না। পাগল বিজয় লিখেছেন, জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি? কত নামে ধরা ধামে কত রকমে ডাকে, কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করে আহ্বান, কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ বা পাথিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বোলা টিয়া পাখি। আপনাকে শোনার ধৈর্য আছে তো নাকি? শোনার ধৈর্য আছে তো আপনাকে? আচ্ছা, খুব ভালো। আমি কোনো নামের নিন্দা করছি না। যে যথামাং প্রপদ্যন্তে তাঙেস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কিন্তু আপনি যত নামই করেন না কেন, যতক্ষণ হরিনাম না করছেন ততক্ষণ কিন্তু আপনার প্রেমানন্দ পূর্ণ হবে না। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এই দাঁড়াও 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 দাঁড়াও, কেন রাধা কৃষ্ণের ভক্ত তারা কবা না রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কও না কেন? হরি বল কও কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি কবা? শিব কালী প্রেমানন্দে একবার হরি হরি বল। যেদিন মানুষ মরে যায় শ্মশানে নিয়ে যায়, কালী ভক্তরা কয় নাকি বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। অনুকূল ঠাকুরের ভক্তরা কয় নাকি বলো অনুকূল অনুকূল অনুকূল, বলো অনুকূল অনুকূল অনুকূল। কথা করছেন না কেন? একই কেন কয় না কেন? আর ঝগড়া বাঁধাবার বেলায় বাঁধাবে ওই যে হরিবলার দল। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাসদেব লিখেছে, আস্তে সর্বশাস্ত্র বীজ, সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। আপনি কোন জায়গায় ঠোকা দিয়েছেন আমি ঠিক পাইছি, না পড়িয়ে তো আর দাঁড়াই নেই। হকারে কেশবশ্চৈব রিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যেই সেই রাধা কৃষ্ণ প্রেম ও সুধা বাধা। ঠাকুর ভবা পাগলা বললেন হরিনাম করলে আর কিচ্ছু করতে হয় না। যে হরিনাম করে তার আর কোনো নাম করতে হয় না, কোনো নাম লাগে না। তার গান আছে, হরি গুণ গাও হরি কথা কহ, হরি হরি বল হরি হরি বল, হরি গুণ গাও হরি কথা কহ, হরি হরি বল হরি হরি বল। হরি নাম কীর্তন হরি নামে নর্তন, হরি প্রেমে নয়ন ধল ধল, হরি গুণ গাও হরি কথা কহ, হরি হরি বল হরি হরি বল। হরি নাম শ্রবণে হরি নাম বদনে, হরি নাম অমৃত পানে মগন থাকে, হরি নাম চিন্তা তাধিন্তা ধিন্তা, হরি নাম চিন্তা তাধিন্তা
করতাল বাজাও করতাল হরি গুণ গাহো হরি কথা কহো হরি হরি বলো হরি হরি বলো। বাবা তারপরে কি বললেন? হরি ভক্তগণ হরি সর্বজন। কি কথা, সত্যি তো তাই, সত্যি তো তাই। আবার তার বসাই লাগছে না, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই কথাটাই তো বাবা পাগলা আরো জোরে কয়ে গেল। হরি ভক্তগণ হরি সর্বজন হরি বলো। হরি ভক্তগণ হরি সর্বজন হরি ভক্তগণ হরি সর্বজন হরি নাম বিদ্যমান করিতে থাকো করিতে থাকো। হরি দীন বন্ধু হরি ভব সিন্ধু ভবার ভাবের তরিবে চলো। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি ভাই জোরে জোরে হরি বলো। হরি বলো হরি বলো হরি বলো। বসুন বসুন, ঝট করে দাঁড়াবেন না কবির আসরে, বসে পড়ুন। রসভঙ্গ কেন করছেন আপনি? এটা কবি গান, একটা জায়গায় যোগযুক্ত অবস্থায় কবিরা কথা বলে। আপনার কোনো কথা থাকলে ঘরে গিয়ে বলবেন, অথবা ছোট্ট করে চিরকুট লিখে এখানে পাঠিয়ে দেবেন, আমি ডেকে নেব। একদম না, আপনি তো কবি গান শোনা মানুষ হলে তো এরকম করতে পারবেন না। একদম ডুবে যান আমার কথার মধ্যে, তবেই শ্রোতা, আপনার বোধ থাকবে না কোনো। কি আলোচনা হচ্ছে এটাকে আগে বুঝুন। এই দোতারাটা খালি মনিটরে দেওয়া আছে, আউটে কিচ্ছু নাই। আস্তে দেখেছেন আমি কোথায় ছিলাম, আপনি কোথায় নামিয়ে দিলেন আমার। অপরাধী হবেন না। নাম আছে বহু নাম, তোমায় কত নামে ধরা ধামে কত রকমের ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। আমি প্রমাণ দেওয়া ছাড়া কথা বলি না কখনো। ব্যাসদেব তিনি করে হিসেব নিজে কলম ধরে লিখেছেন। কোথাও মহাভারত থাকলে এখনই নিয়ে আসেন, আমি লিখিয়ে দিচ্ছি। সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তা বেদে অগোচর। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। প্রভু জগৎবন্ধু সুন্দরের বাণীর ছোট্ট বই আছে, পড়ে দেখে। জগৎবন্ধু সুন্দর তিনি কি বলেছেন জানেন? যেদিন দেখলাম না আমি থ হয়ে গেছি, একদিন কথা বন্ধ হয়ে গেছে। মানে কি কথা বলছে? গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম লাগে না কিছু বলা, বললে একমাত্র হরিনাম। একটাও আমার তৈরি করা কথা না বরুণ বাবু। এই কথাগুলো জানাবার জন্য বিশ্বের দরবারে আমেরিকায় গিয়েছিলাম। ওরে তোমরা শুনে নাও, শুনে নাও, সমস্ত ধর্মের সূক্ষ্ম তত্ত্ব শুনে নাও। যত নাম আপনি জপেন না কেন, হরি নাম আপনার শেষের বিশ্রাম। যত নাম আপনি জপেন, সমস্ত নাম জপা যেখানে শেষ হয়ে যাবে, সেখানে হরি নামের ধ্বনিতে ধ্বনিত হবে। সহজ, এইটাই সহজিয়া ভজন। হরি নামের সঙ্গে সম্পর্ক করা। কি সুন্দর কয় বৈষ্ণবের বাজারে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য টানতা একেবারে মধুর রস দিয়ে বলিয়ে আছে।
ওই কান্তারস করতে যাইয়ে কত গোসাই রে মার খাইয়ে মরে তা জানো? জানো এখনো ওই তেল ডলা ডলি? চৈতন্য মহাপ্রভু যা বলেছিল, পরবর্তীতে তার বিকৃত ভাবে বৈষ্ণব সমাজ ছেয়ে গেল। শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী হরি হরি বল। হরি হরি বল। আপনারা জানেন কিছুদিন আগে অসীম সরকার লন্ডন থেকে গান করে, দেখেছেন না? ফেসবুকে দেখেননি? কারা নিয়েছিল? গৌড়ীয় মিশন, শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। পরিশুদ্ধ ভক্তির কথা তিনি বলেছেন, একদম পরিশুদ্ধ ভক্তির কথা বলেছেন, যেখানে নাই কোনো ব্যভিচারের লেশ মাত্র। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছেন, আমার হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে ব্যভিচার। বসো বসো। সত্য সত্য, আমি একটা বলেছি, দ্বাদশ আজ্ঞার একটা মানতে বলেছি, একটা। 11টা আমি এক পাশে রেখে দিয়েছি, ওই একটার মধ্যেই সবটা আছে। মিথ্যাবাদীর কিছু হয় না, পরে যে কয়টা আছে যে মিথ্যা কথা কয়, ওর একটাও সে মানতে পারে না। কিন্তু যে সত্যি কথা বলবে, পরের 11টা এমনি মানে চলবে। হরি হরি বল। ওখান থেকে সে কিন্তু সত্যি পারবে না। বিভিন্ন রকম সাধন ভজনের তত্ত্ব, কিন্তু কয়জন বলেছে রক্ষা করো আগে সত্য? দেখাও। আমি কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু সমস্ত ধর্মের মূল কেন্দ্র সত্যের উপরে। বড় কষ্ট হয়, ভাগবত পাঠকরা পাঠ করে বেড়ায়। আমার কবি গানের পরে দেখছি কিছু কিছু পাঠকরা এখন ওই শ্লোকটারে ধরে। সূচিপত্রের অগ্রে সাদা 2টো পৃষ্ঠা আছে, তার ভিতরে 4টে লাইন লেখা আছে, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। কোন গুরুদেব এই শিক্ষা দেয়? যে বাবা আর কিছু করো আর না করো, অন্তত সত্যকে জড়ায় ধরো। বুকে হাত দিয়ে বলেন, অনেক গুরুদেবের কাছে তো আপনারা দীক্ষা নিয়েছেন, অনেক কিছু শিখিয়ে দেবে। তুলসীর পাতা তোলার সময় এই মন্ত্র কবা, স্নান করার সময় এই মন্ত্র কবা, বাচ্চা যখন গালে দেবা এই মন্ত্র কয়ে দুটিয়ে এদিকে ফেলবা, আছে না? তোমার কিছু করতে হবে না, খালি সত্যি কথা কও। তুমি পায়খানায় বসে ভাত খাইও, কাটা গায়ে মাঝে চলো, গুগায় মাঝে চলো, তোমার ভিতর থাকবে পবিত্র, বাক্য সিদ্ধ হয়ে যাবে তুমি। মূল কথা সত্য, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য স্বরূপেই সেই পরম ব্রহ্ম। সত্য হি পরমং তপ, সত্যই পরম তপস্যা, সত্য মূলা ক্রিয়া সর্বা, যত ক্রিয়া কর্ম করো এর মূল সত্য, সত্যাৎ পরতর নহি, সত্যের উপরে কিছু না। এই জন্য তারক লিখেছেন আমার রসরাজ,
সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। বলেন হরিতুল্য তাকেই হরির সঙ্গে তুলনা দিয়েছে। কোন গ্রন্থে লেখা আছে যে তুমি কৃষ্ণ হয়ে যাবা, কৃষ্ণ সমতুল্য হবা, তুমি রাম সমতুল্য হবা? কোন গ্রন্থে লেখা আছে একটা দেখাও। দেখেছেন? বাড়ি গিয়ে ভাববেন আমার কথাগুলো, আর যদি পারেন আগামীকাল থেকে সত্যকে আঁকড়ে ধরেন। আপনার একদিনের মধ্যে জীবনের পরিবর্তন আসবে। কালকে ভোরের থেকে খালি সন্ধ্যে পর্যন্ত খালি একটু হিসেব করে আমি একটাও মিথ্যা কথা বলবো না, একটা দিন মোটে। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটু মেনে নেন আমার এই সিদ্ধান্ত। যদি আপনার মানসিক পরিবর্তন অনেকটা না ঘটে, কালকের থেকে কোথায় জোর দিয়েছেন হরিচাঁদ ঠাকুর দেখেছেন? আর কি? পিতৃধন রক্ষা করা। আপনি বৈষ্ণবের বাজারে যাবেন, নারী নিয়ে চলবে, নারীরা গায়ে তেল ঢলবে, এক বিছানায় নারী নিয়ে থাকবে, আবার বলবে আমরা হচ্ছি ভেগিধারী বৈষ্ণব, আমাদের সব সন্তান টন্তান জন্মানোর মধ্যে আমরা নাই। আপনার বাড়ি এক জায়গায় সবাই দেখেন মশারি নড়ে কি নড়া, হাসিয়ে পড়ে, কিচ্ছু বাদ দেবা না। যদি সোনার মানুষ জগতে জন্ম না লয়, হরি হরি বল, খালি এই সৃষ্টির আনন্দ থাকে কোথায়? এই সৃষ্টি রক্ষা করে পিতৃধনকে রাখো ধরে। এই জন্য তুমি একা পারবে না বলে ধরা মরা, যারা ধরার সন্ধান জানে তুমি আশ্রয় লও তার যুগল চরণ। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন। বৈষ্ণবের বাজারে এই কথাটা আছে। দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায়। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিলাদিকা হয় যে তাহার প্রেমের মহাজন। কথা বলো, কথা বলো, কিন্তু কাজে যে বেকায়দা হয়ে যাচ্ছে সেটা করবো। সৃষ্টিকে রক্ষা করে ব্রহ্মচর্য পালন করা। যদি বলেন ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী হয়ে গেলে আবার সৃষ্টি হয় কি করে? হ্যাঁ, আপনারা হ্যাসাক লাইট দেখেছেন? হ্যাসাক লাইট দেখছেন কি? ওর তেল থাকে কি উপরে? তেল থাকে কোথায়? তলে। আলো কোন জায়গায় জ্বলে? ম্যান ঠেলে। কিভাবে তেল উঠায়? হাওয়ার খেলা। বারে বারে হাওয়া দিলে তেল ওঠে, ম্যান ঠেলে, ওখানে আলো জ্বলে। আমি অল্প একটু হাওয়া ছেড়ে দিলাম, তেল একটু নামলো। কায়দা না এই জায়গায়, হাওয়ার কাজ। হরিবল হরিবল। মতুয়ার বাজারে যারা এই ধরার তত্ত্ব জানে, গিয়ে দাও তাদের সন্নিধানে, তারা তোমাদের ধরা শিখিয়ে দেবে কিভাবে তুমি ধরে রাখবে আর কিভাবে সৃষ্টি তত্ত্ব রক্ষা করবে। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে
ভজন করো মরে প্রাণে হরে পর নারী সবাই উলুধ্বনিটা আনন্দ করো, মরে গেলে আর পারবা না। হরি হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভজন করো মরে প্রাণে শিষ্যানিরে নিয়ে কুলুকুলু আরো বলিস বড় নারী আর আমার কখন মানুষ বিশ্বাস করে দীক্ষা নেয় গুরুর কাছে। বাবা তুমি আমার ভবপালের কান্ডারি, আর সেই সুযোগ পেয়ে যদি কোনো পাঠামো করে তারে কি করা দরকার? তারে কি করা দরকার? যদি কেউ করে, আমিও যদি করি, তাহলে আমার কি করা দরকার? লাইট পোস্টে আমার ঠ্যাং উঁচু করে বাঁধে একেবারে বাড়ুয়ানির দরকার না নাকি? আপনি কষ্ট করে বেরোবেন কেন? জোন কিনে বেরোতে আজকাল এইরকম শোনা যায়, কোন জায়গাটা আমি জানিও না, মানসিক হয়
করোনারি মাতৃজ্ঞানে ভজন কর মনে প্রাণে ভজন করো মনে প্রাণে সতত রেখো স্মরণে সতত রেখো স্মরণে শ্রীহরির ওই শীতজন বিশ্ববাসী গান মনে সুখ তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। আরে বলছে এবার আমরা আরেকটু গোড়ার থেকে আসি। আমাদের প্রতিটি ধর্মের মূল হচ্ছে কি বলুন? মাতা পিতাকে ভক্তি করা। ঠাকুর এখানে জোর দিলেন। যে জায়গাটায় আমি কারো নিন্দা করছি না, কিন্তু যে জায়গাটা আপনারা বিবেচনা করবেন এটা ঠিক কিনা, এমন এমন গুরুর কাছে দীক্ষা নেয়, যদি বলা হয় বাবা আপনার বাবার নাম কি, পূর্বাশ্রমের কথা জিজ্ঞাসা করবেন না। পূর্বাশ্রম, উনি যেন বুইফোর, মায়ের গর্ভেও ছিল না, বাবার ঔরসেও জন্মে নাই, মায়ের বুকের দুধও খাই নাই। এত বড় বেঈমানি যদি কেউ মা বাবার সঙ্গে করে, তার সাধন রাজ্যে কি হতে পারে আমার জানা নাই। কি শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। তোমরা শিব জ্ঞানে জীব সেবা, বাবা যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। তাই অধম অসীম কেঁদে বলে, অধম অসীম কেঁদে বলে আমার হলো না সাধন ভজন। সনাতনের সূক্ষ্ম তত্ত্ব শোনো জয় জয় বিশ্ববাসী শান্তি গান। হরি হরি বল। সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসী চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে নাম ধরে বরুণ চক্রবর্তী রেখে গেছে কিছু আরতি।